আপনি একটু বসে নিন, বসে নিন। জয়পুর জঙ্গলে সাথে আমার রয়্যাল এনফিল্ড, আর আমি আপনি তো আছেন, আর সাথে আছে আমার সাথে অনির্বাণ আছে। আয়, লেটস ইন্ট্রোডিউস অনির্বাণ। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোরার গৌরব। এখন বাজে 6:52 আর আমি ছাড়ছি হচ্ছে 4370.8, মানে 4371 কিলোমিটার আমি ছাড়লাম। সো স্টে টিউন ফর আ ভেরি গুড জার্নি। আমি বেরিয়ে গেলাম আমার উদ্দেশ্যে, যাচ্ছি জয়পুর জঙ্গল, সাথে আমি আর আমার যান, মানে আমার বাইক। জয়পুর জঙ্গল যেতে গেলে আমার এই ছোট্ট ব্লগটাতে অতি অবশ্যই কিন্তু তোমরা চোখ রাখবে। খুব সুন্দর একটা জার্নি। আগেরটা ছিল টাকি যাওয়ার জার্নিটা, সেটাও তোমরা হয়তো পুরোটা দেখেছো, কিন্তু প্রচণ্ড হেল্প করবে কিন্তু এটা। উইকডেজেই ফাঁকা ফাঁকা, একটু পরে সব ভিড়ভাড় হবে, তাহলে উইকেন্ডসে কী হবে, তাই না? পুরো রোববারের মতন সব ফাঁকা ফাঁকা, যদিও রোববার না, পুরো মনে হচ্ছে না রোববার। সো দেখুন, ঠান্ডা পুরো একদম হাওয়া কেটে এসে বুকে ব্রিজে দিয়ে, সেখানে কিন্তু আমরা উঠবো না, কারণ বাইক সেখানে অ্যালাউড নেই। ভুল করেও সেখানে উঠবেন না, উঠলে কিন্তু 5000 রুপিজের জরিমানা বা ফাইন। এদিকে উঠবেন না, এদিক থেকে সিধা দক্ষিণেশ্বর হয়ে আমরা বেরিয়ে, দক্ষিণেশ্বর থেকে লেফট নিয়ে বালি ব্রিজ হয়ে সিধা ডানকুনি। ডান দিকে যাচ্ছে দেখুন ট্রেন গাড়ি। ও মাই গড ভাই, ঘুরতে যাচ্ছি, কিন্তু মা বাবাকে ছেড়ে। ঠিক আছে, নেক্সট বার মম ড্যাড বোন সবাইকে নিয়ে যাবো। ডিডিক। সো ফাইনালি হাই রোড উঠে পড়েছি। বাদিকে চলে যাচ্ছে দীঘা, মন্দারমণি, পুরী। এদিকে না, আমরা এদিকে চলে যাবো। খড়গপুর যে ওইদিকে যাবো না, আমরা এদিকে চলে যাবো একদম স্ট্রেট ডানকুনি হয়ে। আমি লেফট ঢুকে যাবো আরামবাগ, মানে আমি আরামবাগ হয়ে ঢুকবো। এটা তারকেশ্বর দিয়েও যাওয়া যায়, বাট আমি অতটা ওইভাবে ঘুরবো না, একদম সিধা ডানকুনির পাশ থেকে ভিতর থেকে বেরিয়ে যাব। তো এই ফাইনালি হাইওয়ে সিঙ্গুর, এই রাস্তায় সেই টাটার কারখানা, ন্যানো কারখানা সব সিধা থেকে আমি বাদিকে যাব। এই আমি বাদিকে নিলাম, চলো। দেখুন পুরো ভেঙে সুরে চুরমার। আপনি একটু বসে নিন। তো হয়ে গেল ভাই, বয়স্ক লোক শীতের মধ্যে ধুম করে মেরেছে এসে ওয়াগনারটা। তো হয়ে গেল ভাই একটা বিশাল কাণ্ড। ভাই যারা গাড়িতে চালাচ্ছ তারা প্লেন চালাচ্ছ না, একটু ভদ্রভাবে চালাও, হ্যাঁ। তো দেখতেই পাচ্ছেন এখান থেকে আরামবাগ 60, চাপাডাঙ্গা 38 আর শেয়াখালা 17। তা আমাদের এখন লম্বা জার্নি। আমার রয়্যাল এনফিল্ডটা সে উঠছে, ও বলছে আরও চেপো। না, আমার ক্ষমতা নেই বাবা 60-এর উপর তোলা। ঠান্ডাতে এবার আমি পুরো একদম বরফ হয়ে যাবো। থেকে যাই, কারণ ফাঁকা রাস্তা পরে ভাই। চলো, সবাই ঘুরতে যাচ্ছে বাইক রাইডস, আর বুঝতেই পারছি এখান থেকে গেলে বাঁকুড়া বিষ্ণুপুরই যাবে। আর দেখুন আস্তে আস্তে এবার ক্ষেত চালু হচ্ছে, আর ইট ভাটা ডান দিক বাদিক, আর এন্টারটেনমেন্ট চালু হচ্ছে। বাইক রাইডের আসলি মজাটা চালু হচ্ছে। ও বাপরে ভাই, চাকিয়ে রাত্রিবেলা আমি সেই ভাবছি, আমি তো হাতে এই গ্লাভস পরে এসেছি, যদি আমি তো তাও একটু নিয়েছি, ও বেচারা কী নিয়েছে সেটাই ওর জানার কথা। আমি কানে একটা এক্সট্রা টুপিও নিয়েছি, এবার থেকে ওই গ্লাভসটা আমাকে রাখতে হবে, আর ইমিডিয়েটলি পিছনের ক্যারিয়ারটা লাগাতে হবে, তাহলেই আমি লোড নিতে পারবো গাড়িতে, বুঝতে পারলেন? তো ফাইনালি আমি চলে এলাম এখন শিয়াখালা, মানে একটা ভালো জাংশন টাইপের বলতে পারেন। দেখুন বাবা, এখানে পুরো মাছের বাজার ফাজার, বিশাল ব্যাপার সেবা। হ্যাঁ বাবা, তো মাছের বাজার বসেছে, আর ইনি তো বাবা খালি গায়ে বেরিয়ে এসছে। বাপরে, মানে ক্ষমতা। দেখুন ডান দিক বাদিক দেখুন, মনে হয় ক্ষেত, মানে ফসল কাটা হয়ে গেছে হয়তো, ওই জন্য। ও পাগলা কি লাগছে, আর তেমনি সাঁটিয়ে ঠান্ডা। এখন বাজে সকাল 8:11। ভাই আমি বুঝতে পারছি না যে
মানে পাগল করা ঠান্ডা রীতিমতন। আমরা দুজন মানে মানে আমরা দুজন আমি আর আমার ভাই কাঁপছি, থাতা 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 করে কাঁপছি। দেখুন ওরে বাপরে, 1টা বাজতে চলে, একটু না খেলে না শরীরটা টানতে পারবে না। তো আমাদের সাথে যুক্ত হলো, না তোকে বলছি না, এই যে আমাদের সামনে দুটো ছাপড়ি রাইডার টানতে টানতে যাচ্ছে এনটক নিয়ে। যাক ভাই, আমি তো ছাপড়ি না, আমি ছেপড়া। তো বাদিকে সিনারিওগুলো দেখো, ও পুরো সব তুলে দিয়েছে, মানে ক্রপসগুলো তুলে দিয়েছে। সামনে আমাদের নেক্সট ডেস্টিনেশন আসছে হচ্ছে পিয়াসারা। আর আমার ভিতর দিয়ে যাচ্ছি। সব ছেলেরা কেউ পড়তে যাচ্ছে, কেউ খেলছে, কেউ ধান কাটছে। তো ফ্যান্টাস্টিক ব্যাপার স্যাপার ভাই। এই যে আমাদের ছাত্রীদের সাথে একটু রেস করি, অনেকক্ষণ ধরে সামনে এসে না খুব ডিস্টার্ব করে যাচ্ছে, টানাটানি করছে। তা আমি একটু রয়্যাল এনফিল্ডের ওকে ময়রা দেখিয়ে দিই। হিয়ার উই গোজ, চলো অকাত দেখিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছি ওভারব্রিজ হচ্ছে, মানে আরও তাড়াতাড়ি যাতে পৌঁছানো যায়। তো এখানে তো অবস্থা খুব খারাপ, মানে রাস্তার অবস্থা বাবা, একদম পুরো অফরোডিং, গুড 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 করছে। ডান দিকে চলে গেল তারকেশ্বর, ওদিকে আমরা যাব না, আমরা সিধা যাচ্ছি টুয়ার্ডস আরামবাগ। তো সব থেকে বড় ভালো খবর জানেন, এই যে রাস্তাটা যে দেখছেন এখন যে ডবল লেন হয়ে গেছে, ডবল লেন, এই ডবল লেনটা কিন্তু আজ থেকে 5-7 বছর আগেও ছিল না, বা এখনও চলছে, মানে ওয়ার্ক আন্ডার প্রোগ্রেস। তাতে কি হবে, এই রাস্তাটা যেতেও কিন্তু আমাদের ভালো সময় লাগতো, সেই সময়টাও কিন্তু ঠিক হয়েছে, মানে আরও বেশ কম লাগবে। খুব সুন্দর দেখুন, ডবল লেন হয়ে গেছে, বাস স্ট্যান্ড ফাস্ট স্ট্যান্ড, খুব সুন্দর কাজ হচ্ছে। সো ভাই আমরা এখন আছি সোদপুর, না 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 ঠিক ধরেছেন, আমি আমাদের খড়দা সোদপুর না, আমি এসছি আমাদের হুগলি সোদপুর। সোদপুর থেকে খেলাম হচ্ছে ডিম পাউরুটি 25 টাকা করে, আর কলা, একটা কলা খেতে পারিনি, রেখে দিয়েছি। এখান থেকে 50 কিলোমিটার, 1.5 ঘন্টা লাগবে যেতে। অলরেডি 69 কিলোমিটার চলে এসছে। আর এখানটা যেহেতু এই জায়গার মার্কেট প্লেস আর উইকডেজ, তো একটু তো জাম হবেই, তো সেটা তো অ্যাডজাস্ট করতেই হবে না। মাই গড, বাদিকের দেখুন নিচে, এটা একটা নদী টাইপের, কি সুন্দর, ফ্যান্টাস্টিক। এই ব্রিজটা মনে হয় নতুন হয়েছে, বুঝলে? হ্যাঁ, খুব সুন্দর, ওয়েল মেনটেন, রং ফং হচ্ছে। ওয়াও ওয়াও ওয়াও, কোনো কথা হবে না কোনো। তো বাবা, এটা হচ্ছে বিরাটি, আমরা এখন বিরাটি, যেন মনে হচ্ছে, হ্যাঁ সোদপুর তারপর বিরাটি। তা আমরা এখন সোদপুর বিরাটিতেই আছি। ব্রিজটা বন্ধ, ব্রিজটা এখন হয়ে যাবে। কি ফ্যান্টাস্টিক ব্রিজটা হয়েছে দেখুন, পুরো এখানকার রাস্তা, মানে 2-5 বছরে পুরো রাস্তাটাই চেঞ্জ হয়ে গেছে, ফ্যান্টাস্টিক। কি লিখেছে, হ্যাঁ, শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা স্বাগত তোরণ, আপনাকে স্বাগত জানাই। কারণ এই রাস্তায় সিধা চলে যাচ্ছে কামারপুকুর জয়রামবাটি, একদম ঠিক কামারপুকুর। আমি পারুল ক্রস করছি, আর কামারপুকুর জয়রামবাটি খুবই সুন্দর একটা ঘোরার জায়গা, অপূর্ব ঘোরার জায়গা একটা, মানে অপূর্ব। তো পৌঁছে গেছি ভাই আরামবাগ, লেফটে দেখাচ্ছে আমাদের আরামবাগ। আমরা গৌহাটি মোড় থেকে ডান দিকে যাবো, গৌহাটি না গৌরহাটি। দাদা জয়পুর জঙ্গল তো সিধা? আচ্ছা, থ্যাংক। আরামবাগের বাস স্ট্যান্ড দেখুন, বাসগুলো এই যে সব এর তলায় ঢুকে থাকে ভিতরে, এখান থেকে সব বাসগুলো বেরোয়। ওই যে বাস ঢুকছে ওখান থেকে ঢোকে, আর এখান থেকে বেরোয় আরামবাগ। কত খাওয়ার দোকান, আর ময়লা হয়ে গেছে ব্যাপারটা, হোয়াইট অ্যান্ড ব্লুটা পুরো ময়লা হয়ে গেছে, জঙ্গল জঙ্গল লাগছে ব্যাপারটা। ওয়াও ভাই, অসাধারণ।
আমার এই ভিডিওটা দেখে যদি 10 জনও আসে না, আমি ভাববো আমি এই যে কষ্ট করে এই যে ঠান্ডায় কাঁপতে কাঁপতে যাচ্ছি, আমার ইউটিউব আমার এই চ্যানেলটা কিন্তু সফল হলো, আমি এটা মনে করবো। কারণ প্লিজ চলে আসুন, মানে এখানকার অ্যাটমসফিয়ার ইজ কোয়াইট গুড অ্যান্ড ফ্রেশ এয়ার। যাই পাবেন মেন্টাল স্যাটিসফ্যাকশন পাবেন, ফ্রেশ এয়ার। এ ওভারটেক করে যেতে গেছিলো, ব্যাক করিয়ে দিচ্ছে। পয়সা পয়সা নেবে, তারপর ছাড়বে। তো একটু রিফ্রেশমেন্ট করতে দাঁড়িয়েছি, চা বিস্কুট খাবো। এটা সবাই মুড়ি চপ ফপ খাচ্ছে, আমি চা বিস্কুট খেয়ে আবার একটু চা খেলাম, একটু রিফ্রেশ হলাম করে এখন আমরা কোতলপুরে আছি। এখান থেকে আর 20 কিলোমিটার জয়পুর জঙ্গল। চা ফা খেলাম এখানে, বেরোবোই। যেমন উড়ান খাটোলা দাঁড়িয়ে আছে আমাদের কোতলপুর মোড়। বাঁদিকে হচ্ছে কামারপুকুর জয়রামবাটি, আর সিধা হচ্ছে জয়পুর জঙ্গল। একটু সিধা জয়পুর জঙ্গলে পুরুলিয়া চলে যাচ্ছে, ঠিক আছে? একটু মাথায় রাখবেন, এই কোতলপুর থেকে লেফট কামারপুকুর জয়রামবাটি, আর সিধা জায়গা দিকে এই যে ডান দিক ঘুরছি, এইটা হচ্ছে জয়পুর জঙ্গল। খুব গিয়েছিলাম যে কি ব্যাপার, রাস্তা কিরকম হবে, এই রুটটা ধরলাম। তো আমি একদম বলি, আমার এই ভিডিওটা ব্লগটা দেখছেন তো, দেখে আমি যেই রাস্তা যেভাবে আসতে বলছি সেইভাবে একদম চোখ বন্ধ করে আমার কথা শুনে চলে আসুন। দেখবেন চোখ খুলবেন, সামনেই জয়পুর জঙ্গল। আর দেখুন ডান দিকে, আমি জানি না কিন্তু কী ট্রিস, ডান দিক বাদিকে কী সুন্দর। ওফ, কি লাগছে, কি লাগছে, কি দেখুন চারিদিকে পুরো ধানের ক্ষেত, হালকা হালকা ফগের মতন পড়ে আছে সকাল সকাল। মাঝখান থেকে সুন্দর একটা ফাইন রাস্তা, ডান দিকে একটা ফরেস্টের মতন। আর কি চাই, আর কি চাই, আর কিচ্ছু চাই না, সব যেন পেয়ে গেছি। ভাই জানেন তো, আমরা যারা বাইক নিয়ে গাড়ি নিয়ে যারা ব্লগ করি, তারা এখন সেই ডেস্টিনেশনে গিয়ে সুন্দর সুন্দর অ্যাটমসফিয়ারের প্রাকৃতির একটা ঝলক পেয়ে যাই না, মনটা শান্তি হয়ে যায়। না, এত কষ্ট করে যে ইউটিউবটা বা ভিডিওটা করছি, আপনাদেরকে দিচ্ছি, আমরা নিজেরাও স্যাটিসফাইড, আর আপনারা দেখবেন তো আপনারাও স্যাটিসফাইডই হবে। তো এই হলো জয়পুর জঙ্গল। সো গাইজ, আমি পৌঁছে গেছি জয়পুর জঙ্গল। এখানে আপনি রিসর্টে খেতে পারবেন, এখানে বহুত জায়গা আছে রিসর্টে খাওয়ার। এই শুরু হচ্ছে জঙ্গল। বনলতা হোটেল, ড্রাইভ স্লো লিখেছে, ডিয়ার হ্যাভ রাইট অফ ওয়ে, ডু নট ডিস্টার্ব। যেখানে এখান থেকে বিষ্ণুপুর ডিভিশন, এখান থেকে শুরু হচ্ছে। এই হলো আমাদের জয়পুর জঙ্গল। ভাই চলে এসেছি। এই দেখুন, একটা হরিণ এসে গেছে। এখানে একটা অ্যাবান্ডেন্ট এয়ারপোর্ট আছে, সেটাই দেখবো, আপনাদেরকেও দেখাবো। বাস দ্যাটস ইট। পুরো লাল মাটির উপর দিয়ে যাচ্ছি।